ও আমার ভাইয়েরা বাবারা আমার, আল্লাহ রিজিক দিলেন, রিজিক দিয়া আবার আমারে আপনারে ওই রিজিক খাওয়ার জন্য আদেশ করলেন। এই রিজিক খাওয়ার আদেশের মধ্যেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশেষ একটা হুকুম আছে। কারণ এই দুনিয়াতে আমি আর আপনি আছি, আমার আপনার রব আমারে আপনারে বানাইছেন, পাঠাইছেন পরীক্ষার জন্য। সুতরাং প্রত্যেকটা মুসলমানের প্রতিটা কাজে কাজে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? ঘুমাইতে গেলে ঘুমের মধ্যেও আল্লাহর হুকুম আছে না নাই? আমি আর আপনি ইবাদত করব, কেমনে ইবাদত করব, এটার হুকুম আল্লাহর আছে না নাই? এই দুনিয়াতে যদি আমি আর আপনি টয়লেটে যাই, টয়লেটে যাওয়ারও একটা পদ্ধতি নবীজি শিখিয়ে গেছেন। বলেন আল্লাহর হুকুম মতো টয়লেটে যেতে হয়। ওই টয়লেটে যাওয়ার মধ্যেও বান্দার জন্য পরীক্ষা আছে না নাই? এই জন্য আমার রব বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক দিয়া দিছি, ওই রিজিক তোমরা খাইবা। তবে বান্দা জেনে নাও, এই রিজিকের মধ্যেও তোমাদের জন্য পরীক্ষা আছে। কি পরীক্ষা? আমার আল্লাহ বলেন, বান্দা এই রিজিকগুলোরে আমি আল্লাহ দুই প্রকারে বিভক্ত করে দিলাম। এক প্রকার রিজিক হলো দুনিয়ার জমিনে হালাল, যেইগুলো তোমাদের জন্য খাওয়া আমি আল্লাহ বৈধ করেছি, ওই হালাল জিনিসগুলা তোমরা খাইবা। আর দুনিয়ার মধ্যে আরেক প্রকার রিজিক আছে যেইগুলা হারাম, ওই হারাম খাদ্য তোমরা খাইবা না, ওই হারাম থেকে তোমরা বিরত থাকবা। বুঝে থাকলে বলেন হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন কে? হারাম খাইতে নিষেধ করলেন কে? আজকে মুসলমান হারাম খায় কি খায় না? ও আমার মুসলমান ভাইয়েরা বাবারা, যদি বলি হারাম খান কি খান না, তাইলে অনেকেই চুপ হয়ে যাবে, বলবে হুজুর হারাম কোনটা তাই তো চিনি না, তাই তো জানি না। এই জন্য হালাল আর হারাম চিনার দরকার মুসলমানের আছে না নাই? কারণ মুসলমান যদি হালাল হারাম না চিনে আল্লাহর হুকুম মানতে পারবে না। আল্লাহ তাআলা জমিনে রিজিক হিসেবে খাদ্য দিয়া কিছু খাদ্য খাওয়ার আদেশ করলেন যেগুলা হালাল, কিছু খাদ্য খাইতে নিষেধ করলেন যেগুলা হারাম। সুতরাং হারাম কোনটা এইটা জানলেই বিরত থাকা যাবে। মুসলমান জোরে ডাক দিয়া বলবেন, হারাম কত প্রকার, কি কি কোনটা? এই হারামের পরিচয় জানার দরকার আমাদের আছে না নাই?